কথা ছিল ভুলে যাব ফিরে দেখার হে এভরিওয়ান, ওয়েলকাম টু শাম্প্রিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে মাথা আঁচড়াতে হয়, চুলগুলো কি পাগলি পাগলি হয়ে গেছে। চুল আঁচড়াচ্ছ? চুল আঁচড়ে নাও। হ্যাঁ, টাটা যেতে হবে তো আবার। চুল আঁচড়ে নাও। চুলগুলো ঠিক নেই, একদম ঠিক নেই চুলগুলো। চুল আঁচড়ে নাও। দো দো। যা, পাপা চলে যাচ্ছে, তোমাকে নিয়ে যাচ্ছে না? যা। এখানে সবে মাত্রই মামা ঘুম থেকে উঠেছিল। ঘুম থেকে উঠেই ওই যে ওর বাবাকে দেখেছে চুল আঁচড়াতে, তাই চুল আঁচড়াচ্ছিল। আর বাবাকে যে বাইরে যেতে দেখেছে চলে যাচ্ছে, ও সঙ্গে সঙ্গে পিছনের দিকে যাচ্ছে। তো মাম্মাকে তো একটু ওইদিকে সামলাতেই ওইদিকে ওর খাবারটা বসিয়ে নিলাম। আজকে সকালবেলা মাম্মাকে খাওয়াবো সুজি, তো আমি এখানে সেটাই রেডি করছিলাম। তো ওইদিকে মাম্মা উঠে গেছে আর দুষ্টুমিও তার চালু হয়ে গেছে। আমাকে এখানে সুজিটা করতে করতেই ছুটতে হলো সিঁড়িতে, কারণ ঘুম থেকে উঠেই সে চলে গেছে। এই যে দেখতেই তো পাচ্ছ, দেখো কি কি কাণ্ডটা ঘটায় এখানে। সেই যদি উপরে উঠে যায় তাহলে কিন্তু তাকে নামানোটা খুবই কষ্টকর। মানে প্রথমত আমাকে যেই না সিঁড়িতে উঠতে দেখবে তখনই ও আমাকে বকতে শুরু করে দেবে, পাপ পাপ করতে শুরু করবে, মানে আমি যেন না যাই, আমি যেন ওকে না নিয়ে আসি। তো এখান থেকে তো নামানোই যায় না, জোর করে টেনে টুনে নামাতে হয়। তো এই হচ্ছে সকালের কাণ্ড। আর ওদিকে আমার সুজি হচ্ছে। আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী, কিন্তু আমরা জামাই ষষ্ঠীতে যাইনি। আমার দুটো মানে বাবার বাড়ি বলা যেতে পারে, দুটো জায়গা আছে আমার জামাই ষষ্ঠীতে যাওয়ার মতো, কিন্তু কোনোটাতেই আমার যাওয়া হয়নি। তার পেছনে দুটো কারণ আছে। প্রথমত আমার যে বাপের বাড়ি সেখানে হচ্ছে যাইনি, মানে যেহেতু দূর আর প্রচণ্ড গরম, আর সবেই আমরা আমাদের এই হোম কিচেনটা ওপেন করেছি, এখন এটা বন্ধ রেখে কোথাও যেতে চাইছিলাম না। সব কিছু মিলিয়ে জুলিয়ে আর ওই দিকটাতে যাওয়া হয়নি। আর সেকেন্ডটা হচ্ছে আমার বরের বন্ধুর বাড়ি, যেখানে আমরা প্রত্যেক বছরে জামাই ষষ্ঠীতে যাই। সেটার পিছনে একটা রিজন আছে। ওখান থেকে আমার মানে মানে আমার ওই বাড়ির থেকেও বিয়ে হয়েছিল, এই বাড়ির থেকেও বিয়ে হয়েছিল, দুই তরফে বিয়ে হয়েছিল। তো সেটা আমি পরে কোনো সময় তোমাদেরকে গল্প বলবো, বিয়ের ঘটনা অনেক স্টোরি আছে। তো সেই কারণে এটাও কিন্তু আমার একটা বাবার বাড়ি। এটা হচ্ছে ওর বন্ধুর বাড়ি, আমাদের এইখানকার মানে বাড়ির কাছাকাছি আর কি। তো সেটাই আমরা প্রত্যেক বছরেই, মানে জামাই ষষ্ঠীর দিন যাই না, কিন্তু পরের দিন যাই, যেহেতু ষষ্ঠীর দিন মানে ও কাকিমার আর কি নিরামিষের ব্যাপার থাকে, আর উপোস করেন উনি। তো একটা মানুষের কষ্ট হবে গরমের মধ্যে, সেই জন্য আমরা অ্যাভয়েড করি, সেই জন্য আমরা আর কি যাই না। এই হচ্ছে ব্যাপার। আর আমরা এবছরেও তাই, আমরা পরের দিন যাব, সেই দিনটা যাই না, কিন্তু আমরা তার পরের দিনটা যাই, জাস্ট একসঙ্গে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করা, এই হচ্ছে ব্যাপার। আর ওই দিকটাতে আমরা যাই না, আমার মানে যাই না বলতে কি, যাই একবার গেছি, কিন্তু সেরমভাবে আর কি খুব একটা যাতায়াত হয় না আর কি, জামাই ষষ্ঠীর দিনটাতে হয় না আর কি। তো এই হচ্ছে আমার জামাই ষষ্ঠীর ঘটনা। দুটো জায়গা থাকা সত্ত্বেও কেন আমি জামাই ষষ্ঠীতে যাই না। আর এইখানে হচ্ছে আমার মাম্মাকে আজকে দেখো নেরু করিয়ে নিয়ে আসলো ওর পাপা, খুব কান্নাকাটি করেছে, একদমই মানে বলছিল রাখাই যাচ্ছিল না। তো ফাইনালি অনেক কষ্ট করে নেরু করে বাড়ি নিয়ে এসছে তাকে। বাপ কী গরম! তো আশাই হয় না সামনে সেরকম। আজকে সকাল থেকে এখনও পর্যন্ত আসতে পারিনি, এখন আসলাম। এই দুপুরবেলাতে এখন খাওয়া দাওয়া করার পরেই একটা চিকেন স্যাটে অর্ডার করলো 4টে, তো সেটাই এখন রেডি করা হলো আর কি, রেডি করে দিয়ে দিলাম। রাইডার এখনও আসেনি, আসবে, এই হচ্ছে ব্যাপার। আর মাম্মাকে তো খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা, ওর বাবা তারপরে এসছে, তারপর আমরা খেতে বসেছি। তো ঠাম্মির কাছে দিয়েছিলাম, ঠাম্মির কাছে ঘুমিয়ে গেছে, যে ভালোই হয়েছে, তাহলে ঘুমাচ্ছে, ঘুমাক। আর ওখান থেকে এখন নেব না, ঘুম থেকে উঠলে আবার তারপরে নেওয়া যাবে। ঘরে এত গরম ছিল, মানে ঘেমে গেছি। এবার বাইরে আসার পরে বাইরেটা এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু মানে গরম যেমন পড়েছে, একটা সুন্দর হাওয়াও আছে, তো বেশ ভালো লাগছে। এই জন্য ব্যালকনির দিকটা এসে দাঁড়ালাম। এখন আর মনে হচ্ছে না রান্নাঘরে ঢুকি, কিন্তু যেতে তো হবেই।
তো চলো, এরপরে রান্নাঘর গোছানোর আছে, তারপর গুছিয়ে টুছিয়ে নিয়ে যদি একটু রেস্ট হয়, পরে আবার দেখা হবে মাম্মা ঘুম থেকে উঠলে। এখন যা গরম, একটু ঠান্ডা ঠান্ডা। আর এই যে দেখো আমার নেরু মাম্মা, আজকে নেরু হয়ে গেছে। এই দেখো আমার নেরু মাম্মা, দেখেছো? নেরু হয়ে গেছে আজকে। অনেকগুলো চুল হয়ে গেছিল মাথায়, সবসময় মাথা ঘেমে যাচ্ছিল, ওই জন্য আজকে ফাইনালি নেরু হয়েই গেল। মাম্মা চুল কই, তোমার চুল কই মাম্মা? এটা কি হলো ইচ্ছের সঙ্গে, এটা কি হলো আজকে? চুল কই তোমার? তোমার চুল কই? চুল 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 কই? যা, কি হলো এটা আজকে ইচ্ছের সঙ্গে? সব চুলগুলো কে নিয়ে নিল? এই যে সব ড্রেসিং টেবিলের জিনিস সব ফেলতে শুরু করেছে। এতক্ষণ ঘুমোচ্ছিল, এই যে আবার এটা। চলছে আম খাওয়া, আমি খাচ্ছি, মাম্মাকেও খাওয়ালাম একটু। ইস, আচ্ছা নে নে নে, ঠিক আছে নে, আমি গা মুছিয়ে দেবো। আবার হাতে ধরে দেখতে চাইছে কি, সেরেছি তো, নাও খাও 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 খাও, হাত দিয়ে স্লিপ করে যাচ্ছে তো। আচ্ছা তাহলে না, নিজের হাতে খেতে এত ভালোবাসে, নিজের হাতে করে খাবে। দিচ্ছি সেটা পছন্দ হচ্ছে না, এই যে গায়ে লাগানো হয়ে গেছে। ভালো মা, ভালো, এটা ওয়াও সুপারব না মা, সুপারব। হুম, খুব ভালো লাগছে আম, তাই? নেরু মাথা, নেরু ভালো, খুব সুন্দর। আমাকে একটু দাও। না না, তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও। সারা গায়ে মাখছিস। হ্যাঁ, ব্যায়াম দেখিয়ে দাও, ব্যায়াম দেখিয়ে দাও, উঁচু করো উঁচু করো, ব্যায়াম দেখিয়ে দাও, ব্যায়াম দেখিয়ে দাও, পড়ে যায় না ওই পাশে। করো করো, তাড়াতাড়ি করো, ব্যায়াম দেখিয়ে দাও, পিপি একটু ব্যায়াম দেখিয়ে দাও। এই যে পিসিমণি, পিসিমণিকে দেখাচ্ছে ব্যায়াম। দেখো আমার একটু দেখো, পিসিমণি চলে এসছে জামাই ষষ্ঠী করতে সকাল সকাল। আমরা কিন্তু যাইনি জামাই ষষ্ঠী। এটা উঁচু করো, এটা উঁচু করো। আর তুমি কেন করাচ্ছ? একা একাই করবে। এই যে এই যে এই যে, হ্যাঁ সোজা করে পা রাখো, হ্যাঁ। ও নিজে নিজেই কত করতে পারে, তুমি ওকে একটু জায়গা দাও, ওকে একটু জায়গা দাও খালি। ব্যায়াম করছে আমার মাথা। চলো চলো, আবার করো আবার করো, এইসব হলে খুব ভালোই হয়। আবার করো আবার করো আবার করো আবার করো আবার করো আবার করো, ব্যাম 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 ব্যাম। এই যে এবার এবার না, এখানে ভয় পাই, মনে সেগুলো খাদ্যে পড়ে যায়।
এখানে তো ইচ্ছের পিসিমণি এসছে, চলছে তার দুষ্টুমি। আর আমরা মানে মেয়েরা যেখানে থাকবো সেখানে যে এই যে গয়নাগাড়ি নিয়ে কথা হবে না এরকম তো হতে পারে না। তো আমার ননদ এই শাখাটা নতুন করেছে, তো আমি সেই জন্য এই ডিজাইনটা দেখছিলাম। যেখানে মেয়েদের গসিপ সেখানে একটু গয়নার গল্প তো থাকবেই। তো এই সমস্ত করেই আর কি সারাদিনটা কেটে গেল। ননদ এসছে মানে ষষ্ঠীতেও, ওরা সকালবেলাতেই চলে এসছে। সকাল থেকে আমি আর মানে ওদের সেরকমভাবে আনতে পারিনি ক্যামেরার সামনে, ওটা তো ছিল ওই ঘরে মানে কাকাদের ঘরেই আর কি খাওয়া দাওয়া। মাঝে মাঝে আসছে, মেয়েকে নিয়ে যাচ্ছে এরকম। তো সন্ধ্যেবেলা এসেছিলো, একটু গল্প টল্প করছিলাম। তো এইভাবেই কেটে গেল আমার দিনটা। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।